আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে কিরগিজস্তান। তো আজকে আমরা কিরগিজস্তান সম্পর্কে ৪ টি বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। এক হলো কিরগিজস্তানে যেতে কতদিন সময় লাগে। দ্বিতীয় হচ্ছে কিরগিজস্তানের বর্তমানে সুযোগ সুবিধা কেমন, কিরগিজস্তানের বেতন কেমন এবং কিরগিজস্তান ওয়েদার সম্পর্কে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আপনারা কেউ যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে একটি গুড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে কিরগিজস্তানে বেশ কিছুদিন মূলত আসলে ভিসা দেওয়াটা বন্ধ ছিল, কারণ আপনারা জানেন যে পাকিস্তানের সাথে কিরগিজস্তানের মানুষের একটি দ্বন্দ্ব হয়েছিল, যে কিছু লোক মারাও গেছে। তো এই জন্য মূলত কিরগিজস্তান সরকার সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ানদের জন্য মূলত এই ভিসাটা বন্ধ ছিল। আর আদারওয়াইজ যে ভিসা, সেটা হচ্ছে বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসাটা বন্ধ ছিল। তো মূলত শুধুমাত্র যে বিজনেস ভিসা, সেই ভিসাটাই কিন্তু চালু ছিল। তো বর্তমানে কিন্তু ই ভিসা কিরগিজস্তান সরকার নতুন করে কিন্তু আবার উন্মুক্ত করে দিয়েছে, অর্থাৎ খুব সহজেই এখন থেকে আপনারা কিরগিজস্তানে যেতে পারবেন, আগের মতোই খুব দ্রুত সময় আপনারা কিরগিজস্তান যেতে পারবেন। সো প্রথমে আসি যে কিরগিজস্তানে আপনারা যেতে কতদিন সময় লাগে এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। তো দেখেন, কিরগিজস্তানে যেতে আপনার খুব বেশি সময় লাগে না। তো আপনারা জানেন যে কিরগিজস্তানের মতো ই ভিসা দিয়ে থাকে। তো এই ভিসাটা হচ্ছে মূলত একটি পেপার ভিসা। তো আপনারা যদি আমার এখানে দেখেন, আমি যদি আপনাকে ই ভিসার একটি সম্পর্কে একটা ধারণা দেই, দেখতে পারবেন। তো ই ভিসা হচ্ছে মূলত একটি পেপার ভিসা, পেপারের মতো, এটা পাসপোর্টের সাথে লেগে থাকে না। ই ভিসাটা দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন, তবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার স্টিকার ভিসা কিন্তু চেক করা যায় না, কিন্তু ই ভিসা সেটা হচ্ছে একটি অনলাইন ভিসা। তো অনলাইন হওয়ার ক্ষেত্রে কিন্তু ই ভিসাটা কিন্তু খুব দ্রুত আসে এবং দেখা যায় আপনার শুরু থেকে ভিসা প্রসেসিং হতে সময় যে সময়টা লাগে, সেটা হচ্ছে সমস্ত প্রসেসিং টাইমটা আমি আপনাদের এখানে বলছি, সেটা হচ্ছে দেখা যায় 1 থেকে 1.5 মাসের ভিতরে মূলত কিন্তু আপনার কিরগিজস্তানের ই ভিসাটা চলে আসে। ই ভিসাটা মূলত অনলাইনে আবেদন করা হয়, এই জন্য খুব দ্রুত হয়ে যায়। তো কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়? সো আপনার প্রথমে ছবি এবং পাসপোর্ট, একটি পুলিশ ক্লিয়ারেন্স। তো এই 3টা জিনিস হলে কিন্তু আপনারা খুব সহজেই কিরগিজস্তান যেতে পারছেন। তো আরেকটা কথা অনেকে বলে রাখেন যে কিরগিজস্তানে যেতে হলে কি মেডিকেলের প্রয়োজন হয় কিনা। তো বলে রাখি, হ্যাঁ, কিরগিজস্তানে যেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে, কারণ মেডিকেল না করলে আপনি মূলত কিরগিজস্তান যেতে পারবেন না। আর ই ভিসার ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সের প্রয়োজন সবার ক্ষেত্রেই আছে। হয়তো অনেক এজেন্সি আপনাকে দেয় না কিংবা দিতে চায় না, তবে ইন্স্যুরেন্সটা কিন্তু সবার ক্ষেত্রে আছে। আর কিরগিজস্তানে কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে দেখা যায় বিএমইটি সেটা হচ্ছে, এটা কিন্তু বন্ধ আছে। তো ওয়ার্ক পারমিট ভিসায় যদি যান, তাহলে অবশ্যই আপনারা বিএমইটি করে যাবেন। আর যদি ই ভিসায় যান, তাহলে তো আপনি বিএমইটি কখনই পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, কিরগিজস্তান যেতে হলে অবশ্যই আপনাদেরকে মেডিকেলের প্রয়োজন আছে। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে কিরগিজস্তানে বেতন কত টাকা পাওয়া যায় এবং ডিউটি কয় ঘন্টা। তো দেখেন, দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে কিরগিজস্তানে আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা। তো আপনারা 9 ঘন্টা ধরে নিতে পারেন এভারেজে, কারণ সেখানে আমাদের লোকজন যারা আছে, যারা গেছে, তো যতটুকু শুনেছি এবং তাদের সাথে কথা বলি, দেখা যায় আপনার ডিউটি হয় আপনার 9 ঘন্টা, প্লাস সেখানে সপ্তাহে একদিন বন্ধ। আমি এখানে 3টা অপশন বলতেছি খাবারের বিষয়ে। একটা হচ্ছে, তো প্রথমে বলে রেখি, সেটা হচ্ছে ডিউটি হচ্ছে 9 ঘন্টা, দ্বিতীয় হচ্ছে সপ্তাহে একদিন বন্ধ। এখন খাবার খরচ অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুইটাই দিবে। আপনাকে দেখা যায় শুধু খাবার যে খরচ, সেখান থেকে মূলত আপনাকে $50 কাটবে, কিন্তু আপনাকে রান্না করতে হবে না। আবার এমন কোম্পানি আছে, দেখা যায় শুধু থাকার জায়গা দিবে এবং আপনাকে রান্না করে খেতে হবে। দেখা যায় 10 জন 5 জন কিংবা 2 জন 3 জন একসাথে থেকে রান্না করে খাবেন কোম্পানি। তো সেখানে খাবার খরচ পুরোটাই আপনাকে নিজেরই বহন করতে হবে, অর্থাৎ কোম্পানি শুধু থাকার জায়গা দিবে এবং খাবার খরচ আপনার নিজের। আবার এমন কোম্পানি আছে যে থাকা খাওয়া সবকিছু কোম্পানি দিয়ে থাকে, কিন্তু আপনার বেতন থেকে কোনো টাকা কাটবে না। এখন আসি বেতন কত। তো দেখেন, সেখানে আপনি যদি 9 ঘন্টা ডিউটি করেন, 8 থেকে 9, যে বেতনটা সেটা হচ্ছে
আপনার 450 থেকে $600 পর্যন্ত, এবং যদি স্টাফ লেভেলের হয়ে থাকে দেখা যায় লাইন 6 সুপারভাইজার, তাদের বেতনটা কিন্তু আরো বেশি, দেখা যায় $800-900 পর্যন্ত কিন্তু এরকম হয়ে থাকে, এরকম আছে। তবে আপনারা যারা কিরগিস্তানে যেতে চান, খেয়ে দিয়ে আপনারা অনায়াসে কিন্তু আপনারা $400 থেকে $500 অনায়াসেই বাংলাদেশে পাঠাতে পারবেন। দেখা যায় আপনার $1 যদি 120 টাকা 22 টাকা হয়, $500 কত টাকা আসে এটা আপনার যোগ বিয়োগ করলে কিন্তু আপনারা খুব সহজেই অ্যামাউন্টটা বের করে ফেলতেছেন। তবে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনার অনায়াসে খেয়ে দিয়ে 50 থেকে 55,000 টাকা খুব সহজেই আপনারা বাংলাদেশে পাঠাতে পারবেন, এবং সেখানে সাপ্তাহিক বন্ধ থাকে একদিন। তো এখন যদি আমি ওয়েদার সম্পর্কে বলি, সেটা হচ্ছে কিরগিস্তানে কিন্তু অনেক ঠান্ডা। তো আপনারা জানেন যে আমি যেখানে আছি মলদোভাতে কিন্তু বরফ পড়ে, কিরগিস্তানেও কিন্তু বরফ পড়ে। এমনকি কিরগিস্তানে কিন্তু মাইনাস থাকে, দেখা যায় 15 ডিগ্রি 20 ডিগ্রি। তো এই মলদোভার চাইতে কিরগিস্তানে কিন্তু ঠান্ডা আরো অনেক বেশি, কারণ কিরগিস্তানে এভারেজে মাইনাস থাকে। বিশেষ করে শীতকালে দেখা যায় আপনার 20 থেকে 25 ডিগ্রি মাইনাস থাকে, কিন্তু মলদোভাতে কিন্তু আপনার দেখা যায় 10-15 এভারেজে, কিন্তু যখন মাইনাস থাকে তখন এভারেজে কিন্তু 10 ডিগ্রি মাইনাস থাকে। আর কিরগিস্তানের ক্ষেত্রে দেখা যায় আপনার 15 এবং 20 পর্যন্ত মাইনাস থাকে। এক্ষেত্রে আপনারা যারা কিরগিস্তানে যেতে চান অবশ্যই আপনারা শীতের পোশাক নিতে ভুলবেন না। আর সেখানে যেমন ঠান্ডা তেমন গরম, গরমও দেখা যায় আপনার 35-50 ডিগ্রি সুই এমন তাপমাত্রা থাকে গরমের সময়। আর মাইনাসের সময় দেখা যায় আপনার এভারেজে 15 ডিগ্রি মাইনাস থাকে যখন বরফ পড়ে। যে আপনারা যারা কিরগিস্তান যেতে চান, তো আপনারা খুব সহজে কিন্তু কিরগিস্তান যেতে পারেন। এমন কেউ যদি থাকেন কিরগিস্তানে যেতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, আমাকে ফেসবুক পেজ থেকে আপনারা নক দিতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। সো আর কথা বাড়ছি না, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।